স্ট্রিট তাদের একটা স্পেশাল ডাবল ডাউন বার্গার আছে, যেখানে তারা একটা ট্যাগলাইন ব্যবহার করছে, অল চিকেন নো বান। তো ওই বার্গারটা আজকে আমরা ট্রাই করবো এন্ড দেখবো আসলে কি এখানে কোনো বান থাকবে কিনা, বা এখানে কি পুরোপুরি চিকেন থাকছে কিনা। তো এই জিনিসটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি কেএফসি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জির এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি চলে আসছি কেএফসি তে। কেএফসি লোকেশনটা হচ্ছে চাষারা বালুরমাঠ ব্লু পার বিল্ডিং এর দ্বিতীয় তলায়। অন্যান্য ব্রাঞ্চের তুলনায় কেএফসি নারায়ণগঞ্জ ব্রাঞ্চটা কিন্তু অনেকটাই ছোট, এন্ড ছোট হলেও এর ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইন কিন্তু খুবই সুন্দর। দেখতেই পারতেছেন আশেপাশে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এন্ড ভিতরে ঢোকার সাথে সাথেই আমি অর্ডার করে ফেলি এই কম্বোটা, যেখানে রয়েছে একটা ডাবল ডাউন বার্গার, একটা পেপসি আর ফ্রেঞ্চ ফ্রাই। এগুলা হচ্ছে কেএফসির মেনু আইটেম। তারা এক্সট্রা কোনো মেনু কার্ড ইউজ করে না, এখান থেকেই দেখে অর্ডার করতে হয়। অর্ডার করার মাত্র 5 মিনিট পরেই আমার বার্গারটা চলে আসে, এন্ড এই হচ্ছে কেএফসি ডাবল ডাউন বার্গার, যেখানে কোনো পরিমাণে বান ইউজ করে নাই, অনলি চিকেনে ভরপুর। প্রথম বাইটটা দেওয়ার পরে আমি তো পুরো অবাক হয়ে গেছি, ভাই এটা কি ইউজ করছে, এত ক্রিস্পি অ্যান্ড মেয়োনিজের সাথে সবকিছুর কম্বিনেশনটা কিন্তু 100-তে 100 ছিল। আমার কাছে মনে হয় না নারায়ণগঞ্জের কোথাও এরকম একটা বার্গার পাওয়া যাবে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বার্গার। Caramel soft chicken, এর কোনো গন্ধ নাই, খুবই crispy। বার্গারের প্রাইস হচ্ছে 399 টাকা, আর আমরা যেই কম্বো নিছি সেটার দাম হচ্ছে 579 টাকা। 399 টাকা অনুযায়ী যদি আমি এটাকে রেটিং করি তাহলে অবশ্যই 9 আউট অফ 10 দিব। তারা যেভাবে বলেছে অল চিকেন নো বান, আমি কিন্তু সেরকমই পেয়েছি, দ্যাটস ওয়াই আমি 9 আউট অফ 10 রেটিংটা করলাম। আপনারা যারা যারা কেএফসির ডাবল ডাউন বার্গারটা ট্রাই করছেন মাস্ট কমেন্ট করে জানাবেন। এরপর একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, যদিও ফ্রেঞ্চ ফ্রাই আর পেপসির প্রতি আমার কোনো ইন্টারেস্টই নাই, আমি জাস্ট আসছি বার্গারটা খেতে। তো বার্গার খাওয়া শেষ, তার মানে আমার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে আর বন্যায় রাস্তার অবস্থা তো দেখতেই পারতেছেন। এই কারণে বসে বসে ভাবছিলাম কি করা যায়। এরপর একটা রাইস বক্স অর্ডার করি, যেটার প্রাইস হচ্ছে 299 টাকা, যেখানে আপনারা পেয়ে যাবেন 1 পিস ক্রিস্পি চিকেন, সাথে 2 পিস কেএফসি বেস্ট চিকেন উইংস, এর সাথে কিন্তু বোনলেস একটা চিকেন স্ট্রিপ আছে, আর হচ্ছে পেপসি এন্ড রাইস। আমি একটা রাইস বক্স নিয়েছিলাম, এটার প্রাইস হচ্ছে 299 টাকা। Second order is the chicken. The serving that's the chicken. Oh my. ঠিক আছে, তোমাদের তিনটা আমাদের একটা হাত দিয়ে নেই। আমার মনে হয় রাইসটা একটু কম হয়ে গেছে, আর একটু হলে ভালো হইতো, বাট চিকেনটা যে পরিমাণে বড় দিয়েছে সেক্ষেত্রে মনে হয় অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে। এখন যদি আমি টেস্টের বিষয়ে বলি তাহলে রাইসটা মোটামুটি ভালোই ছিল, অ্যান্ড যে বোনলেস স্ট্রিপটা ছিল ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে, আর যে বড় চিকেনটা ছিল ওইটাও মোটামুটি চলে অ্যাভারেজ। অ্যান্ড আমি যদি বলি এটা একজনের জন্য পারফেক্ট একটা রাইস বক্স। এখন যদি আমাকে রেটিং করতে বলেন তাহলে আমি এই রাইস বক্সকে দিব হচ্ছে 8 আউট অফ 10। আগে পরেও আমার কেএফসি রাইস বলটা ট্রাই করা হয়েছে, মানে এটা রাইস বল না, সরি রাইস বক্স। তো এখানে রাইসের পরিমাণটা একটু কম থাকতো, ফ্রাই কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন কি বড় একটা ফ্রাই রাইস। এই ছোট ছোট গুলো অলরেডি শেষ, দুইটা কি ছিল, আর একটা আমার ক্যামেরাম্যান খাবেন। রাইসও মোটামুটি খাইলাম, হয়তো পেট অলরেডি ভরে গেছে, বাট এটা কিভাবে খাবো জানি না, খেতে খেতেই হবে। আজকে আমার প্রচুর চিকেন খাওয়ার ক্রেভিংস হচ্ছে, জাস্ট চিকেনের উপরে থাকবে, নো বিফ। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি মনে করি অন্য সব জায়গার তুলনায় কেএফসি এই ডাবল ডাউন বার্গার আপনাদের একবার হলেও ট্রাই করা উচিত, বিকজ এই বার্গারটার মতো টেস্ট আপনারা অন্য কোথাও পাবেন না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো, বিকজ অনেকটা সময় পার করে ফেলেছি, বাসায় যেতে হবে। অলরেডি কিন্তু বৃষ্টি চলতেছে বাহিরে, রাস্তাঘাট গুলো পানিতে ডুবে গেছে, বাসায় কিভাবে যাবো জানি না, বাট এখান থেকে আপাতত বের হতে হবে। সো চলেন এখন আমরা বের হয়ে যাই। তো গাইস, এই ছিল কেএফসি নিয়ে আজকের ভিডিও। কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।